এখন হচ্ছে আমরা এখানে শর্করা কি পাবো, ডিঅক্সিরাইবোজ শর্করা। এটা হচ্ছে 5 কার্বনের একটা শর্করা। তো শর্করাটা আমরা আঁকি। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3, এখানে 4 নম্বর কার্বন, এখানে একটা অক্সিজেন এটার সাথে কানেক্ট থাকবে এবং বাইরে হইতেছে একটা 5 নম্বর কার্বন থাকবে। এটার গঠন হচ্ছে CH2OH, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তো এর সাথে আমার হচ্ছে এখন হাইড্রোজেন আর হাইড্রক্সিল গ্রুপ যুক্ত করতে হবে। তো উপরে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ আমরা দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে হইতেছে কি হবে, এখানে 2 নাম্বার, এখানে OH না থেকে শুধু হাইড্রোজেন থাকবে। কারণ কি, কারণ এটা হইতেছে 2-ডিঅক্সিরাইবোজ সুগার এখানে, ঠিক আছে। এটা ডিঅক্সিরাইবোজ সুগার, তাই জন্য 2 নম্বরে ডিঅক্সি হইছে, মানে এখানে হাইড্রক্সিল গ্রুপ থেকে অক্সিজেনটা আমরা সরাই ফেলছি। মানে ডি মানে কি, সরাই ফেলা। তো অক্সিজেন আমরা সরাই ফেলছি, তাই জন্য এটা কি বলছি 2-ডিঅক্সি, কারণ 2 নম্বর কার্বনে এটা চলে গেছে, তাই না। তো আলটিমেটলি এই জন্য এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বরে এখানে OH, উপরে হাইড্রোজেন। এগুলো তোমাদের অত বুঝতে হবে না, মোটামুটি খালি দেখো যে কি বুঝাইতেছে এখানে, জিনিসটা কেমনে হইতেছে। আমি তোমাদের একবারে গোড়া থেকে জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। তো এই হইতেছে আমার সুগার। তো আলটিমেটলি আমার এই পেন্টোজ সুগার এটা ডান। এরপরে আসবে কি ফসফেট, তাই না। ফসফেটের স্ট্রাকচার আমরা দেখছিলাম। তো ফসফেটের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটা একটু সাইড করতে হবে আমাদের। এই জিনিসটা আমরা একটু সাইডে নিয়ে গেলে আঁকতে সুবিধা হবে আমাদের। সো এখানে ফসফেটের ক্ষেত্রে আমরা নর্মাল স্ট্রাকচার কি পাইছিলাম, এর ক্ষেত্রে ফসফেটের এখানে একটা অক্সিজেন থাকতো, আর এখানে হচ্ছে একটা OH, এখানে OH, আর এখানে হচ্ছে একটা OH। তো এটা হচ্ছে হয়তো কি H3PO4, মানে একটা ফসফরিক অ্যাসিড। এটা কিভাবে গঠিত হয়, কিভাবে যোজনী বের করতে হয়, এটাও কতদিন তোমাদের আমি দেখাই দিছি। তো এখানে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে OH যে জায়গাগুলো আছে, এখান থেকে হাইড্রোজেনগুলো রিমুভ হয়ে যায়। হাইড্রোজেনগুলো এখানে হাইড্রোজেন আয়ন আকারে বের হয়ে যায়। তো হাইড্রোজেন আয়ন আকারে যদি বের হয়ে যায়, তাহলে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জ চলে আসে, তাই না। তো আলটিমেটলি এখানে একটা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, এখান থেকে হাইড্রোজেনগুলো চলে যাবে। তখন কি হয়, তখন হচ্ছে আমরা দেখি হচ্ছে এটা ফর্মেশন করে PO4 3-, কারণ 3টা অক্সিজেনের উপর 3টা মাইনাস চার্জ সেক্ষেত্রে চলে আসবে, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে যে জিনিসটা আমরা দেখতে পাবো, এই ক্ষেত্রে এই যে উপরে আর নিচে এই দুইটা সুগার বা দুইটা শর্করার সাথে কানেক্টেড থাকবে, এবং পাশের জনের কাছে হাইড্রোজেনটা সরে যাবে এবং এটা মাইনাস হিসেবে থাকবে। তো এখন এই জিনিসটা আমরা এখানে ভালো মতন দেখার চেষ্টা করি। সো এখানে ফসফেট যদি আমি আঁকি, অন্য কালার নেই আমরা এখানে। ধরো ফসফেটের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ, দেন এখানে হচ্ছে কি হবে OH, এখানে তো OH আছেই, উপরে আরেকটা OH। সো এখানে হয় কি, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে এখানে OH এর সাথে যুক্ত হয়ে কোনো পানি আকারে বের হয়ে যায়, ঠিক আছে। এটা একটা পানির অণু তৈরি করে এখান থেকে বের হয়ে যায়, মানে এই OH এই হাইড্রোজেনকে টান দিবে, টান দিয়ে এখানে এক অণু পানি তৈরি করবে। কারণ পানির অণু গঠন কি জানি আমরা, পানির অণু গঠন আমরা জানি H আর OH, এইভাবে আমরা লিখতে পারি। তো এই হাইড্রোজেনটা আসতেছে এই জায়গা থেকে, আর OHটা আসতেছে এই জায়গা থেকে। তো আলটিমেটলি আমাদের পানির অণু গঠিত হইতেছে এবং এটা বের হয়ে যেতেছে। এখন পানির অণু যদি এখান থেকে চলে যায়, তাহলে কি হবে, এইখানে এনাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে যাবে। এই যে অক্সিজেন যেটা আছে এখানে, এই অক্সিজেন আর এই যে কার্বন যেটা আছে, এই দুইজনের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে একটা বন্ড তৈরি হইলো, তো এটা দেখো কোথায় তৈরি হয়েছে, 5 নাম্বার কার্বন, তাই না। এটা হচ্ছে কয় নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, ওকে। এখন এর সাথে এই নিচের OH গ্রুপটা যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করছে। এখন উপরে যে OHটা আছে ওইটা আরেকটা সুগারের সাথে কানেক্ট হবে, এখন আরেকটা সুগার বা শর্করার সাথে সে কানেক্ট হবে। তাহলে পুরো জিনিসটাকে আমরা হইতেছে একটু নিচে নামাই নিয়ে আসি, তাইলে আমরা উপর আরেকটা সুগার অ্যাড করতে পারবো। এখানে আশা করি জায়গা হয়ে যাবে আমাদের, একটু বামে নিয়ে আসি, ওকে ডান। এখন দেখো আমরা আরেকটা সুগার এখানে একে এটার সাথে দেখি ফসফেট কিভাবে কানেক্টেড হইতেছে। তো এখানে আমাদের সুগার ধরো এটা আমরা আঁকাইতেছি, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, এটা 3 নাম্বার কার্বন, এখানে হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন, দেন হচ্ছে এর যে বাইরে হাত থাকবে এখানে হচ্ছে
2OH, এখানে দিছে 5 নাম্বার কার্বন, এই দিছে আমাদের পেন্টোজ সুগার হয়ে গেল। আর 4 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মাঝখানে কি থাকবে, একটা অক্সিজেন কানেক্টেড থাকবে। ওকে, ঠিক আছে। তাইলে এখন এদের সাথে আমরা OH গ্রুপ এগুলো যুক্ত করে দিই। তো এখানে হাইড্রক্সিল গ্রুপ আছে, ঠিক আছে। দেন হইতেছে এখান থেকে কি আসবে, এখানে নিচে হাইড্রোজেন আসবে। আর যেহেতু এটা আমরা ডিঅক্সিরাইবোজ সুগার আগে দিচ্ছি ডিএনএ ক্ষেত্রে, তাইলে এখানে হাইড্রোজেন আসবে, OH গ্রুপ আসবে না। এখানে তাহলে হাইড্রোজেন থাকবে, এখানে OH থাকবে, এখানে ভিতরে হাইড্রোজেন থাকবে, এখানেও হাইড্রোজেন থাকবে। এখন দেখো এখানেও সেম একটা কাহিনী হবে। এই যে ফসফেট এর হইতেছে যে OH ছিল, এই OH থেকে এখানেও আবার হাইড্রোজেন চলে যাবে, আর এখানে তো OH আছে। তো আলটিমেটলি এই দুইজন মিলে এক অণু পানি আবার তৈরি করতেছে, ঠিক আছে। এক অণু পানি এখানে তৈরি হইতেছে, মানে H আর OH, OH আসতেছে এই জায়গা থেকে, হাইড্রোজেন আসতেছে এই জায়গা থেকে। তো এক অণু পানি তৈরি করে তারা এখান থেকে বের হয়ে গেল। বের হয়ে গেলে কি হবে, অক্সিজেনের 2টা হাত ছিল, তাই না। অক্সিজেনের যোজনী কত, 2 না। আর কার্বনের যোজনী কত, এখানে 4, তাই না। এখানে দেখো তুমি যে কোনো একটা কার্বন তুমি পিক করো। ধরো ওই যে আমি এই একটা কার্বন নিলাম, ঠিক আছে। এই কার্বনে দেখো এইটা একটা হাত, এইটা আরেকটা হাত, এটা আরেকটা হাত, এইরকম আরেকটা হাত। তো আলটিমেটলি যে কার্বন এখানে নিবা প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আছে, মানে এখানে তার যোজনী 4, ঠিক আছে। সো এই জায়গায় এসে কি দেখতে পাইতেছো, এখানে অক্সিজেনের যোজনী ছিল 2 আর কার্বনের ছিল হইতেছে 4। তো এই কার্বনের একটা হাতে হাইড্রক্সিল মূলক ছিল, আর এই অক্সিজেনের একটা হাতে হাইড্রোজেন পরমাণু ছিল। তো আলটিমেটলি H আর OH মিলে যখন পানির অণু তৈরি হয়ে এখান থেকে বের হয়ে গেল, তো অক্সিজেনের একটা হাত খালি হয়ে গেছে, কার্বনেরও একটা হাত খালি হয়ে গেছে। আর কার্বনের খালি হাত আর অক্সিজেনের খালি হাত দুইজন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে, তাইলে কি হবে, অক্সিজেন আর কার্বন এই দুইজনের মাঝখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাইলে এইভাবে আমাদের উপরে যে OH মূলকটা ছিল এই ফসফরিক অ্যাসিডের, এটাও কানেক্ট হয়ে গেল আরেকটা সুগারের সাথে। তো আলটিমেটলি এখানে তোমরা কি দেখতে পাইতেছো, এইটা হচ্ছে একটা শর্করা, এখানে একটা ফসফেট, আর এখানে হইতেছে আরেকটা শর্করা। তো এই ফসফেট গ্রুপ এই শর্করা আর এই শর্করাকে কানেক্ট করে রাখছে।